সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, ইনফিনিক্স কিন্তু আমাদের মাঝে আরো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার মডেলটি হচ্ছে ইনফিনিক্স হট 50i এই স্মার্টফোনটি। ইনফিনিক্স হট সিরিজের প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু গেমিং সেগমেন্টে স্মার্টফোন হয়ে থাকে। এই স্মার্টফোনটি ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80 180 গেমিং চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 8GB র্যামের সাথে থাকছে 256GB ইন্টারনাল স্টোরেজ, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স হট 50i স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে, কত প্রাইস সেগমেন্টে আসবে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডটি দেখলে যে কারো নজর কাড়বে। ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু খুবই ইউনিক করার চেষ্টা করেছে এবং বড় সাইজে একটি ফ্ল্যাশ লাইট থাকছে এবং ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা সেটআপ থাকছে এবং ফ্রন্টে মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, তো অবশ্যই এখানে প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, এইটা আমার হাতে কি? এইটা হচ্ছে একটি মিনি অটোমেটিক রাউটার ইউপিএস। বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যারা একটানা 4 ঘন্টা ওয়াইফাই চালাতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা আমি নিজে তৈরি করে থাকি। আপনি যদি কিনতে চান তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করে প্রোডাক্টের প্রাইস এবং বিস্তারিত জেনে নিতে পারবেন। ইনফিনিক্স হট 50i স্মার্টফোন ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.8 ইঞ্চি সাইজ একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা কিন্তু পাঞ্চল ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুল এইচডি প্লাস দেওয়াতে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না। আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিন্তু খুবই স্মুথলি ফোনটিকে আপনারা চালাতে পারবেন এবং কালার কন্ট্রাস্ট মোটামুটি ভাইব্রেট ছিল। তবে দুঃখের বিষয়, এখানে কোনো প্রকার প্রোটেকশনের সুবিধা থাকছে না। এই স্মার্টফোনে পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে। প্রসেসর সেকশনে মিডিয়াটেক হেলিও G81 এর একটি চিপসেট ইউজ করা হয়েছে। আমি আগে বলে রাখি, এই চিপসেটটি কিন্তু এখনো পর্যন্ত মিডিয়াটেকের অফিসিয়াল ওয়েবসাইটে এখন ইনলিস্টেড হয়নি। তবে যারা ক্যাজুয়াল গেমিং করতে পছন্দ করেন, পাবজির মতো হাই রেজলিউশনের গেমসগুলো প্লে করেন না, মোটামুটি গেমস খেলেন, তাদের জন্য এই প্রসেসরটি দিয়ে খুব ভালো মতো কাজ চালিয়ে নেওয়া যাবে। এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে। সেটা হচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে আপনার এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে কোনো প্রকার 4K এর সুবিধা থাকছে না। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। এবং এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা এবং এই ফোনটিতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। এবং এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারছেন। ইনফিনিক্স হট 50i স্মার্টফোনটি কিন্তু প্রসেসরটা আরেকটু আপডেট করা যেত। যদি এখানে মিডিয়াটেক হেলিও G99 এর মতো চিপসেট দিত তাহলে কিন্তু আরেকটু গেমিং সেগমেন্টে স্মার্টফোন হতে পারতো। বাট সব দিকই ভালো লেগেছে আমার কাছে, বাট এখানে প্রসেসরটা কিন্তু একটু দুর্বল রাখা হয়েছে। এই স্মার্টফোনটি কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। ইন্ডিয়াতে আসলে এই ফোনটি কিন্তু 15-20 দিনের মধ্যে কিন্তু বাংলাদেশেও কিন্তু আসতে পারে এবং ধারণা করা যাচ্ছে এই স্মার্টফোনের 128GB ভ্যারিয়েন্টটি 15,000 টাকার আশেপাশে ফোনের প্রাইসটি নির্ধারণ করা হবে। এখন লঞ্চ হলেই বোঝা যাবে এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি কত প্রাইস রেঞ্জে আসে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।